হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এমডি আজিজ, আর তোমরা দেখছো আমাদের ইউজিসি নেট কম্পিউটার সায়েন্স প্রিপারেশন সিরিজ। আজকের ভিডিওটিতে আমরা সলভ করব একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা ফাইল হ্যান্ডলিং ফাংশন থেকে এসেছে। এটা একটা ম্যাচ দ্য ফলোয়িং টাইপ কোয়েশ্চেন্স, কিন্তু আমি শুধু অ্যান্সার দিয়ে চলে যাব না। আমি তোমাদের পুরো কনসেপ্টটা বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি বুঝিয়ে দেব, যাতে তোমরা যে কোনো রকম ফাইল হ্যান্ডলিং এর কোয়েশ্চেন্সগুলো ফেস করতে পারো। আর এই ভিডিওটির শেষে আমি তোমাদের কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন্সও দেবো, যেগুলো আপকামিং এক্সামে আসতে পারে। প্লাস কমেন্টে তোমাদের মেল আইডি দিলে আমি পার্সোনালি পিডিএফ নোটস পাঠিয়ে দেবো। তো চলো শুরু করি। এখানে দেখো, এটা আমাদের একটা কোয়েশ্চেন। দুটো লিস্ট রয়েছে এখানে, বা দুটো কলাম। লিস্ট ওয়ানতে 4টে ফাংশনস আছে, সেটা হচ্ছে fseek, ftel, fuof আর rewind। আর লিস্ট টু বা যেটা হচ্ছে সেকেন্ড কলাম, সেখানে রয়েছে তাদের ইউজেস। তো আমাদের কাজ হলো কারেক্টলি ম্যাচ করা। কিন্তু এই ম্যাচিংটা করতে গেলে আমাদের আগে বুঝতে হবে ফাইল হ্যান্ডলিং সিতে কিভাবে কাজ করে, আর এই 4টি ফাংশন এক্স্যাক্টলি কি করে। তাই আমরা আগে কিছু প্রিরিকুইজিট কনসেপ্টগুলো কভার করব, তারপর এক এক করে ফাংশনসগুলো বুঝবো। দেখো, সি প্রোগ্রামিং এ যদি আমরা কোনো ফাইল নিয়ে কাজ করতে চাই, মানে ফাইল থেকে ডেটা পড়তে চাই বা ফাইলের ডেটা লিখতে চাই, তাহলে আমাদের একটা কানেকশন দরকার প্রোগ্রাম আর ফাইলের মধ্যে। এই কানেকশনটা হয় ফাইল পয়েন্টার দিয়ে। যদি আমরা লিখি ফাইল স্টার এফপি ইকুয়াল টু এফ ওপেন ব্র্যাকেটের মধ্যে ডেটা ডট টিএক্সটি এবং আর, সেখানে এফপি হলো আমাদের ফাইল পয়েন্টার। এটা বেসিক্যালি একটা পয়েন্টার যে ডিস্কে থাকা ফাইলটাকে পয়েন্ট করে, আর এফ ওপেন ফাংশনটা ফাইলটা ওপেন করে আর আমাদের একটা পয়েন্টার দিয়ে দেয়, যেটা দিয়ে আমরা ওই ফাইলের উপর সব ধরনের অপারেশন করতে পারি। এটা হলো আমাদের ফার্স্ট প্রিরিকুইজিট কনসেপ্ট, যেটা হচ্ছে ফাইল পয়েন্টার কনসেপ্ট। এবার আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ফাইল পজিশন ইন্ডিকেটর। ধরো তোমরা একটা ফাইল ওপেন করলে, ফাইলের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এখন যদি তোমরা এক এক করে ক্যারেক্টার পড়ো, তাহলে প্রোগ্রামকে ট্র্যাক করতে হবে আমি এখন কোন জায়গাতে আছি। এই ট্র্যাকিং এর জন্য আছে ফাইল পজিশন ইন্ডিকেটর। এটা একটা ইন্টারনাল কার্সারের মতো। যেমন তোমরা ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করো, আর কার্সারটা আস্তে আস্তে সামনে এগোয়, একদমই সেরকম। যদি ফাইল নতুন ওপেন হয়, তাহলে এই কার্সার থাকে বাইট জিরোতে, মানে ফাইলের একদম বিগিনিংয়ে। আর যতবার তোমরা ডেটা পড়বে বা লিখবে, কার্সারটা ততটাই সামনে সরে যাবে। সো বাইট পজিশন 0 থেকে স্টার্ট হয়, যেমন অ্যারেতে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। এই কনসেপ্টটা বুঝলে আমাদের 4টে ফাংশনস খুব ইজি হয়ে যাবে। তো সিতে ফাইল নিয়ে কাজ করা বেসিক অপারেশনসগুলো একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ, এফ ওপেন দিয়ে ফাইল খুলতে হয়, রিড বা এফ গেট সি দিয়ে পড়তে হয়, এফ রাইট বা এফ পুটসি দিয়ে লিখতে হয়, আর শেষে এফ ক্লোজ দিয়ে ফাইল বন্ধ করতে হয়। তো কিন্তু আজকে আমাদের ফোকাস হলো নেভিগেশন ফাংশনস, মানে ফাইলের মধ্যে কার্সারকে কন্ট্রোল করার ফাংশনস। এই 4টে ফাংশনস fseek, ftel, rewind আর fuof, এগুলো সবই হচ্ছে ফাইল পজিশন ইন্ডিকেটরকে নিয়ে কাজ করে। চলো এখন এক এক করে আমরা ডিপ ডাইভ করব। তো ফার্স্ট ফাংশন fseek, f মানে ফাইল আর সিক মানে খোঁজা বা জাম্প করা। fseek এর কাজ হলো ফাইলের মধ্যে কার্সারকে যে জায়গায় তোমরা চাও সেই জায়গায় নিয়ে যাওয়া, মানে ডিজায়ার্ড পয়েন্টে পজিশন সেট করা। এটার সিনট্যাক্স হলো fseek, fp, অফসেট, অরিজিন। এখানে 3টি প্যারামিটার আছে। প্রথমটা fp, এটা আমাদের ফাইল পয়েন্টার, কোনো ফাইলের কার্সারকে মুভ করবে, কোন ফাইলের কার্সারকে মুভ করবে সেটা বলে দেয়। দ্বিতীয়টি হলো অফসেট, মানে কত বাইট সামনে বা পেছনে সরবে, দ্যাট ইজ পজিটিভ নাম্বার মানে সামনে সরবে, নেগেটিভ নাম্বার মানে পেছনে সরবে। আর তৃতীয়টা অরিজিন, মানে কোথা থেকে গোনা শুরু করবে। এটার 3টে অপশন আছে। সিক সেট মানে ফাইলের বিগিনিং থেকে গোনা, সিক সিইউআর মানে কারেন্ট পজিশন থেকে গোনা,
আর সিক ইএনডি মানে ফাইলের শেষ থেকে গোনা। চলো উদাহরণ দিয়ে বুঝি। ধরো ফাইলে ABCDEFGHIJ লেখা আছে, বাইট 0-তে A, বাইট 1-তে B, এরকম। সো এক্সাম্পল 1, F6 প্রথম ব্র্যাকেটের মধ্যে FP, 5, 6 সেট, মানে ফাইলের বিগিনিং থেকে 5 বাইট সামনে যাও, কার্সার চলে যাবে 5 বাইটতে, মানে লেটার F এর কাছে। এবার যদি এক্সাম্পল 2 ধরি, F6 FP, -3 6 END, মানে ফাইলের শেষ থেকে 3 বাইট পেছনে যাও। ফাইল এর শেষ হলো বাইট 10 এর দিকে, 3 বাইট পিছনে মানে কার্সার যাবে বাইট 7-তে, তার মানে লেটার H এর কাছে। এইভাবে বাকি এক্সাম্পল গুলো এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় ফাংশন যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, সেটা হচ্ছে ftel। f মানে ফাইল আর টেল মানে বলা, মানে ফাইলকে জিজ্ঞেস করছি, বলো আমি এখন কোথায় আছি। তাহলে ftel এর কাজ খুব সিম্পল। এটা কারেন্ট পজিশন রিটার্ন করে, মানে ফাইলের কার্সার এখন কোন বাইটে আছে সেটা একটা নাম্বার হিসেবে দিয়ে দেয়। তো এর সিনট্যাক্সটাও এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লং ftel ব্র্যাকেটের মধ্যে ফাইল স্টার বা পয়েন্টার fp দিয়ে আমরা লিখি। তাহলে তোমরা শুধু ফাইল পয়েন্টার পাস করবে আর এটা তোমাদের একটা লং ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, যেটা হলো কারেন্ট বাইট পজিশন। যেমন যদি কার্সার এখন বাইট 3-তে থাকে, মানে লেটার ডি এর কাছে, তাহলে ftel fp রিটার্ন করবে 3। যদি কোনো এরর হয় তাহলে এটা -1 রিটার্ন করবে। তাই ftel এর ইউজ হলো gives the current position in the file। তাহলে এটা ম্যাচ করছে কার সঙ্গে? একের সঙ্গে, আমাদের কোয়েশ্চেনের একের সঙ্গে এটা ম্যাচ করছে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ফাইল ওপেন করার পরে কার্সার থাকে বাইট 0-তে। এখন ftel fp দিলে 0 পাবে। তারপর যদি তোমরা f get c fp মানে এক একটা ক্যারেক্টার পড়ো, 3 বার পড়লে তাহলে কার্সার সরে যাবে বাইট 3-তে, মানে ftel fp দিলে এখন পাবে 3। আর একটা ব্রিলিয়ান্ট ট্রিক বলে দিই, যদি তোমরা f6 fp, 0 6 এন্ড করো, তার মানে কার্সারটা ফাইলের শেষে নিয়ে যাও, তারপর ftel fp করো, তাহলে তোমরা পেয়ে যাবে ফাইলের টোটাল সাইজ ইন বাইট। এটা খুব ইউজফুল টেকনিক, এক্সামেও এই ধরনের কনসেপ্ট তোমাদের আসতে পারে। এবার আমরা তৃতীয় ফাংশন দেখে নেব, সেটা হচ্ছে FEOF। f মানে আবার বলছি ফাইল, আর EOF মানে এন্ড অফ ফাইল। এটা চেক করে ফাইলের শেষে পৌঁছেছো কিনা। তাহলে FEOF এর কাজ হলো এন্ড অফ ফাইল কন্ডিশন টেস্ট করা, মানে ফাইলটা শেষ হয়ে গেছে কিনা আর কোনো ডেটা পড়ে আছে তো। তৃতীয় ফাংশন হলো FEOF। f মানে अगेन ফাইল আর EOF মানে হচ্ছে এন্ড অফ ফাইল। এটা চেক করে ফাইলের শেষে পৌঁছেছি কিনা। FEOF এর কাজ হলো এন্ড অফ ফাইল কন্ডিশন টেস্ট করা, মানে ফাইলটা কি শেষ হয়ে গেছে নাকি আর কোনো ডেটা আছে পড়তে। যদি কার্সার ফাইলের শেষে পৌঁছে যায় তাহলে FEOF FP রিটার্ন করবে নন জিরো ভ্যালু, মানে ট্রু, মানে হ্যাঁ শেষ হয়ে গেছে। আর যদি ফাইলের মধ্যখানে থাকে তাহলে রিটার্ন করবে 0, মানে ফলস, মানে না এখনো শেষ হয়নি। তাই এটা মেইনলি ইউজ হয় লুপের মধ্যে, যতক্ষণ ফাইল শেষ না হয় ততক্ষণ পড়তে থাকে। যেমন হোয়াইল নট FEOF FP মানে যতক্ষণ এন্ড অফ ফাইল না হয় চালাতে থাকো। তাই FEOF এর ইউজ হলো ইউজড টু টেস্ট ফর অ্যান এন্ড অফ ফাইল কন্ডিশন, এবং এটা আমাদের কোয়েশ্চেনের সঙ্গে ম্যাচ করে কলাম 4 নম্বর অপশনের সঙ্গে। তো এখানে দেখো FEOF এর
মোস্ট কমন ইউজ হলো লুপে। তোমরা বলো হোয়াইল নট এফইউএফ এফপি মানে যতক্ষণ ফাইল এর শেষ না হয় ততক্ষণ এক এক করে ক্যারেক্টার পড়ে আর প্রিন্ট করে। যখন কার্সার ফাইলের শেষে পৌঁছে যাবে এফইউএফ ট্রু রিটার্ন করবে আর লুপ বন্ধ হয়ে যাবে। এটা ফাইল রিডিং এর ব্যাকবোন তোমরা বলতে পারো। আর আমাদের শেষ ফাংশন যেটা রয়েছে সেটা হচ্ছে রিওয়াইন্ড। এই নামটা শুনলেই বোঝা যায় ক্যাসেট প্লেয়ারের রিওয়াইন্ড বাটনের মতো সব বিগিনিং এ নিয়ে যায়। রিওয়াইন্ডের কাজ খুব সিম্পল। এটি কার্সারকে ফাইলের একদম বিগিনিং এ মানে বাইট 0-তে নিয়ে যায় এবং এর সিনট্যাক্সটা এখানে দেওয়াই রয়েছে। ভয়েড রিওয়াইন্ড ব্র্যাকেটের মধ্যে ফাইল স্টার এফপি মানে পয়েন্টার এফপি। দেখো একটা এটা ভয়েড ফাংশন মানে কিছু রিটার্ন করে না, শুধু কাজ করে দেয়। ওকে, আর সাপোজ কার্সার এখন যদি বাইট 5 বা 5-তে যদি থাকে তাহলে রিওয়াইন্ড এফপি দিলে কার্সার সোজা বাইট 0-তে চলে যাবে। আর এটি একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে রিওয়াইন্ড এফপি আর এফসিক এফপি 0 সেট 6 সেট এই দুটো সেম কাজ করে, কিন্তু রিওয়াইন্ড লিখতে আর বুঝতে ইজি। তাই রিওয়াইন্ডের ইউজ হলো সেট দ্য পজিশন টু দ্য বিগিনিং অফ দ্য ফাইল এবং এটা ম্যাচ হলো 2 এর সঙ্গে। তাহলে চলো এবার সবগুলোকে যদি ম্যাচ করিয়ে ফেলি তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এ হচ্ছে এফসিক, যেটা হচ্ছে ডিজায়ার্ড পয়েন্টে কার্সার সেট করে, এটা ম্যাচ হলো কলাম 2 এর 3 নম্বরের সঙ্গে। তারপরে বি এফটেল, যেটা হচ্ছে কারেন্ট পজিশন বলে দেয়, সেটা ম্যাচ হলো কলাম 2 এর 1 নম্বরের সঙ্গে। এবং সি এফইওএফ, যেটা হচ্ছে এন্ড অফ দ্য ফাইল টেস্ট করে, যেটা ম্যাচ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ নাম্বার 4 এর সঙ্গে। আর হচ্ছে রিওয়াইন্ড, সেটা হচ্ছে বিগিনিং এ কার্সার নিয়ে যায়, যেটা ম্যাচ করছে 2 এর সঙ্গে। তাহলে আমাদের অ্যান্সার হবে A3 B1 C4 D2, আর এটা হচ্ছে অপশন 2-তে দেওয়া রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আরো দেখো অপশন 1-তে এ এর 2 দেওয়া রয়েছে, যেমন এফসিক বিগিনিং এর টেস্ট করে, সেটা ভুল। এবং এটা হচ্ছে রিওয়াইন্ড এর কাজ করে অপশন 3-তে C2 দেওয়া আছে, এটাও ভুল। এবং অপশন 4টাও ভুল, তাই একমাত্র সঠিক অপশন রয়েছে 2। চলো একটা কুইক কম্প্যারিজন টেবিল দিয়ে রিভিশনটা করে নিই, তাহলে মেমোরাইজ করতে আরো তোমাদের সুবিধা হবে। তাহলে এফসিক 3টে প্যারামিটার নেই, সাকসেস এ 0 রিটার্ন করে এবং জাম্প করে যেখানে ইচ্ছা। এফটেল শুধু ফাইল পয়েন্টার নেই, পজিশন রিটার্ন করে লং ইন্টিজার হিসাবে। এফইওএফ শুধু ফাইল পয়েন্টার নেই এবং এটা এন্ড হয়ে গেলে নন জিরো রিটার্ন করে। আর রিওয়াইন্ড শুধু ফাইল পয়েন্টার নেই, কিছু রিটার্ন করে না, ভয়েড ফাংশন কার্সারকে বিগিনিং এ নিয়ে যায়। আর একটা মেমোরি ট্রিক, সিক মানে সার্চ করা, যেখানে ইচ্ছা যাও। টেল মানে বলো কোথায় আছে, মানে কোন পজিশনে আছি সেটা আমাকে বলে দাও। আর ইওএফ মানে হচ্ছে এন্ড ওর ফিনিশ, বা শেষ হয়ে গেছে কিনা। আর রিওয়াইন্ড মানে ক্যাসেট প্লেয়ার এর বাটন ইউজ করে, যেরকম আমরা একেবারে বিগিনিং এ যাই সে ধরনের সিস্টেম। তাহলে আপ টু দিস পয়েন্ট অবধি আমরা মোটামুটি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স বলে দিই, সেটা এক্সামে আসতে পারে। সেটা হচ্ছে এফসিক এবং রিওয়াইন্ডের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে। দেখো রিওয়াইন্ড এফপি আর এফসিক, এফপি
কমা 0, কমা 6 সেট, এই দুটোই কার্সারকে বিগিনিংয়ে নিয়ে যায়, কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, রিওয়াইন্ড হলো ভয়েড, কিছু রিটার্ন করে না, তাই তোমরা এরর চেক করতে পারবে না, কিন্তু এফসিক রিটার্ন করে 0 বা নন 0, তাই এরর চেক করা যায়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে রিওয়াইন্ডে ইওএফ ফ্ল্যাগ আর এরর ফ্ল্যাগ ক্লিয়ার করে দেয়, কিন্তু এফসিক তা করে না। তৃতীয়ত, রিওয়াইন্ড শুধু বিগিনিংয়ে যেতে পারে, কিন্তু এফসিক ফাইলের যেখানে ইচ্ছা যেতে পারবে। এই ডিফারেন্সটা মনে রাখবে, অবশ্যই এটা ইউজিসি নেটের জন্য একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার আসি কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ সেই কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, যেগুলো হচ্ছে আপকামিং ইউজিসি নেটে আসতে পারে। তো একটা ইম্পর্টেন্ট কথা, এই চারটি ফাংশনই কিন্তু এফসিক, এফটেল, এফইওএফ, রিওয়াইন্ড সবগুলোই কিন্তু stdio.h হেডার ফাইলের মধ্যে ডিফাইন, মানে তোমাদের আলাদা করে হেডার ইনক্লুড করতে হবে না, শুধু #include stdio.h লিখলেই চলবে। তাহলে stdio.h মানে স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এখানে ফাইল রিলেটেড আরো অনেক ফাংশন আছে, যেমন এফ ওপেন, এফ ক্লোজ, এফ রিড, এফ রাইট, এগুলো সবই এই সেম হেডার ফাইলে আছে। তো বন্ধুরা, আজকে তোমরা কি শিখলে? এফসিক দিয়ে ফাইলের যেখানে ইচ্ছা কার্সার নিয়ে যেতে পারি, এফটেল দিয়ে বুঝতে পারি এখন কার্সার কোথায় আছে, এফইওএফ দিয়ে চেক করতে পারি ফাইল শেষ হয়ে গেছে কিনা, আর রিওয়াইন্ড দিয়ে কার্সারকে বিগিনিং এ ফেরত আনতে পারি। আর আমাদের কোয়েশ্চেনের সঠিক অপশনটি হলো অপশন 2, যেটা হচ্ছে ম্যাচ করছে এক্স্যাক্টলি আমাদের এই যে কনসেপ্টগুলো বুঝলাম তার সঙ্গে। যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে নেক্সট ভিডিওটির নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি এই টপিক এর পিডিএফ নোটস চাও তাহলে নিচে কমেন্টে তোমাদের ইমেল আইডি দাও, আমি পার্সোনালি তোমাদেরকে পিডিএফটা ইমেলে পাঠিয়ে দেবো। আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে, যারা ইউজিসি নেট প্রিপেয়ার করছে, তাদেরও কাজে লাগবে। নেক্সট ভিডিওটিতে আমরা নিয়ে আসবো আরো একটি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার ইউজিসি নেট কোয়েশ্চেন, যেটা আমরা ডিটেল আলোচনা করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, ভালো থাকো।